আমরা দেশও বাপ যখন মারা যায় ফুটাইতে তখন ওয়ারিশ হয়। এটা উত্তরাধিকার সূত্রে এটা স্বাভাবিকভাবে হয়। এটা লেখা কেস মামলা লাগে না, বেল দরবার করণ লাগে না। বাপের যত ফুট এটা অটোমেটিক সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্টন না ওয়ারিশনামা চাইয়া তাদের বন্টন অটোমেটিক হইয়া যায়। মনে করেন আপনার 2 ফুট, একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম, আপনার নাম মুখলেসুর রহমান। খেয়াল করেন সিহন কথা, মুখলেস ভাইয়ের কয় ফুট? কথা কেন তো কয় ফুট? আরে ইয়া জাম কালারের পাঞ্জাবি কথা কোন না কেরে? হ্যাঁ বারো মুখলেস ভাই সাহেবের 3 ফুট, আমি 2 ফুট কই কি বিপদ করি কিনব? উদাহরণ এবার মনে করছে বিপদ এরা বললাম। এই মুখলেস ভাই সাহেবের কয় ফুট রে? একটার নাম আরেকটার নাম তাহলে ফ্যাস লাগাই লাইছ। বটটার নাম রহিম রাখ, বটটার নাম কিতা রে? সুইটাটার নাম কিতা? এখন মুখলেস ভাই সাহেব 10 কানি জমিন রেখা গেছে। মারা যাওয়ার সময় মুখলেস ভাই সাহেবের জমিন রেখা গেছে কয়খানি? 10 কানি। আপনি আমার দিকে চাইয়া বল, এই হুজুরে ফিরসা হুজুর মনে কষ্ট নিয়েন না, হুজুর একটা ফিসে পান দিয়ে দে, অনেকটা করে ঘুরাই রে আমার দিকে ঘুরা। এই হুজুরের সাহেব বলবো বলা, হুজুর সাহেব হয়েছে না? না আমার দিকে চাইতে ভালো হইব। হ্যাঁ এই আবার এখন দেখতে আসি। ও বাবু বড় বড় হুজুর দেহানো বইয়া রয়েছে রে। ফারুকি সব দিয়ে আইয়া বলছে তোরা কই ভিডিও আমার কাছে এবার থাকলে আমি ডরে ওয়াজ করতাম পারা। ছোটবেলা এবার ওয়াজ আমি এবারে শুনছি। আর এই হুজুর আজ বইয়া রয়েছে কিতার কথা মার হাবা কয় না রে। মুখলেস ভাই সাহেবের কয় পুত্রে? বটটার নাম কিতা? সুইটাটার নাম কিতা? মুখলেস ভাই সাহেবের জমিন কয়খানি? এখন একজনে পাইছে কয়খানি? মাশাআল্লাহ সহজ। তোমরা লাইনও ফিরে গেছো গা, অহন মশাল্লা রাস্তার যখন উঠতে গেছো গা, ইঞ্জিনও ধৈরা খালি বইয়া থাকবা, গাড়ি চলতে থাকবো, ওয়াজ আগাইতে থাকবো। এখন ফানি সুবহান আল্লাহ কয় না রে। মুখলেস ভাই সাহেবের না কয় ফুট? জমিন না কয়খানি? জনে না পাইছে কয়খানি? বটটার নাম রহিম, সুইটাটার নাম। এই বটটা লক্ষ্মী হয়েছে, প্রাইমারি স্কুলে চাকরি করে, আবার বিয়াও করছে আরেক প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এখন দুজনে মিল্লা চাকরি করে, দেশি মুরগা পালে, হাঁস পালে। আবার ওই বটটা রহিমটা তে আবার একটা গাই, জোয়াল গাই কিনে আনছে, 2-3টা ছাগলও আনছে। মাশাল্লাহ বছরের মাথা। এই সুইটাটার নাম করিম, খেতে হইলো বাদাইল্লা, বিয়া করছে আরেক বাদাইল্লার এই জি। এটা নিয়ে হুতু ঘুমের তো উঠে 11টা ফার্মের মুরগা দিয়ে প্রত্যেকদিন ভাত খায়। এই খ্যাত কয়েকদিন পরে বছরটা ঘুরছে না, ওই সুইটার বটটায় ওই যে ডিম বেচ্চা, ছাগল বেচ্চা, মুরগা বেচ্চা, গায়ের দুধ ছাড়াইছে, রেহাড়া বেচ্চা, পাটা টেহা হয়েছে পরে তে মাশাল্লাহ একখানি খেত কিনার উপযুক্ত হয়েছে। আর হেতে গিয়া সুইটারা এই বাদাইলাগিরি কইরা একখানি খেত বেসনের উপযুক্ত হয়েছে। জিজ্ঞাসা ভাই সাহ আমার তো নমুনা ভালো না, টান ফিরে গেছে গা খড়াই টড়াই কিনা, আমি তো একখানি খেত বেচালা বাইরে ব্যস্তে ভাল লাগে না, আব্বার খেত অন্য মাইসাইয়া চইব, নিজে রাখতাম পারি আর না পারি চোহের পানি করবো, আপনি ভাই সাহেব রাখা দেন। বড় ভাই সাহেব কয় হ আমিও কিছু টাকা পয়সা জমা হয়েছে, বাইরে আর বেসনের দরকার নাই, সাসারে ডাক দে বইয়া উপযুক্ত একটা দাম দিয়া রাখা দেন। অহন বছর খানিক গেছে পরে বড় ভাই সাহেবের হয়েছে একখানি সুইটার, বড় ভাই সাহেবের ফাঁসের লোকে 1 যুগ হয়েছে, সুইটার ফাঁসের লোকে 1 বিগ হয়েছে। অহন বড় ভাই সাহেবের কয়খানি? ওনারে পেলাম অঙ্কর্ষি হইতেছি বললাম। এখন বড় ভাই সাহেবের 6খানি, সুইটার ভাই সাহেবের কয়খানি? 4খানি। 5 বছর গেছে পরে এই সুইটারা বিডারা ব্যস্ত ঘুরে 4খানি বেচা শেষ। এখন রহিমের কয়খানি? হেতার আছে উদা বিডারা, হেতে বিডারাও ব্যস্ত চা। অহন সিঙ্গুলা বাজারও, সিঙ্গুলা ওই সামনে দহানো, ওই রায়পুর দহানো, বইয়া বইয়া মাইসে কয় মুখলেস ভাই সাহেবে 2টা ফুট জন্ম দিয়ে গেছিল রে, বটটা একটা লক্ষ্মী শুনে হয়েছে রে, একটা বেড়া একটা 5টা বছর ঘুরতে পারছে না, তে 10খানি খেত করে লাইছে। আর সুইটটা রয়েছে একটা বাদাইলা, তে একটা খারাস হয়েছে, তে এই বেচ্চা তারে বোয়া এই সুইটারা এই বেটে ক্ষেত্রে বাহের দিনের ক্ষেত্রে রে, তুই সোনা যেমন ক্ষেত্রে রে, মেইন রোডের লোকে সিটাকাঙ্গা রোডের লোকে খ্যাত 100 ক্ষেতের দাম কয় টাকা? এই বর্বরায় এইটা বাদাই লাগিয়ে কইয়া সেরা এই সবজি খ্যাত বেচা বেচা খাইছে। অহন সবাই মিল্লা এই সিঙ্গুলা বাজারের মুড়ো কি কয়, বটটা একটা সুফুত হইছে রহিমদা, আর করিমদারে কয়তে একটা কুফুত হইছে। বটটা কি জোরে কোন? বটটা কি? সু
ফুট পর্যন্ত কোনটা শু করলে বুঝালা বটটা কি তারে আর সুইটাটা কি কু এই মুখলেস বাইসাবে 2 ফুটে ওয়ারিস ওখানে ফাঁকা ওয়ারিস সমান সমান ওয়ারিস কিন্তু বটটা হয়েছে সুয়ারিস সুইটার হয়েছে কুয়ারিস নবীজি আলেম ওলামারে কইয়া গেছিল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের ওয়ারিস এই মুখলেস বাইসাবের 2 ফুটে একটা যেমন সু আর একটা যেমন কু নবীর ওয়ারিস আলেম ওলামা একদল হইছে সু আর একদল হইছে কু সু যারা তারা জীবন দিছে রক্ত দিছে ইসলাম দ্বারা আফগাই ডাউনের লাগা মামলা হইছে হামলা হইছে জাল জুলুম নির্যাতন নিছে তারপরও তারা ইসলামকে বিক্রি করে নাই ঠিক কিনা বলো আর আরেকটারা টুফিটা লাগাইয়া দাড়িটি রাখিয়া পাঞ্জাবিটা গাল দিয়া সুরমা তোর কাজল দিয়া কখনো বিলাত ফরা তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া বিলাত ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিম মাটার মতো তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা শু আর একটা নবীর ওয়ারিসের ভিতরে একদল সু আরেকদল কু যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলামটারে ছাইয়া রাখছে না আরেকটারা সুরত যেমন তেমন সুরতও রাখছে সিরতও রাখছে তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না মরছি না রে অহনরে মরছি না ইসলাম লইয়া যা মন্ডায় ধরে তা কইবা ভেড়ায় চিনচুলা তামা তামা করালা মামলা দিবা দাও হামলা করবা করো ফিটবা রাজি আছি রক্ত দিবা রাজি আছি মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন মনের থেকে কইবেন আমরা কি কু না সু আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কুয়ারিস নাই আমরা কি কু না সু প্রয়োজনে ফিডা লয়াম ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না ফারাম রে ইসলাম নিয়ে কোনো কথা নাই এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে ফ্যাস্টি লাগলো কোন সময় যখন এই ফিডা লিডারে ব্যবসা বানাই লইছে ফিরালিরা যখন আয়ের পথ বানাই লাইছে বাপ মারা গেছে ফুতেরে ফিরসাব বানাইছে এই ফুতে তখন যোগ্য অযোগ্য অথর্ব শিক্ষিত তেদ ফিরসা মুড়িদে টেহা দেয় এ তুই দেখা এই শরীরটা বানাইতে তখন গুলমূল্য হয়ে গেছে গা তার আত কখনো ফাউ কখনো নাক কখনো চোখ কখনো আতাই আবার করণ লাগে ঠিক নি রে ভাগ না তো আরে ভাগ না তো তো বুঝছে না তার কান্দে কত্তরের দায়িত্ব তো করে কান্দনের কথা সে চিল্লাইয়া কান্দনের কথা তারপরে খানা যাওয়ানোর কথা না তে বইয়া থাহে আর বাইসে যায় এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ যায় এই মুড়িদের বাদ শেষ হইলে এই মুড়িদের বাদ যায় তা আত্মাইতে আপনাকে খাইতে এমন খাদ্য হয়েছে তার তখন সবসময় এমনি থাকে কারাই জানি এমনি ঘুরাই দিছিল আবার ঘুরে গেছে গা এই লইতে এমন খাদ্য তৈছে তো হগিন্দি বেটির টেহা খায় তো রিক্সাওয়ালার টেহা খায় ফিরসাব মানি তুমি বইয়া খাইবা আব্বা এই কথা কে কইছে ফিরসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা ঠিক কিনা নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে তোমার দাঁত দেওয়ানোর কাম লাগলে দাঁত দিবা নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে তোমার কাম লাগলে তুমি মুড়ি হারাইবা ইসলামের বিপক্ষে কথা আসবে তুমি লাফ দিয়ে খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে হাতের লাঠি চলে আসবে তরবারি খাপ থেকে বেরো হয়ে হাতে চলে আসবে তুমি চিৎকার করে জানিয়ে দিবা আমরা জীবন দিতে জানি ঈমান দিতে জানি না ঠিক এটার নাম ফিরসা অহন ফিরসাব মানি হইল এবার ভালোও কয় না খারাপও কয় না এবার ধুম ধরে বইয়া থাকে ইসলাম বেড়াত লেগে যাই যাও এবার আর মুড়ি ঠিক থাকলে এসে ঠিক কিনা কন ইসলাম বেড়াত লেগে যাই যাও ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই যাও এবার সব ঠিক থাকলে শোনা বা আপনি বুঝেন আপনারা কত সম্মান করে মানুষ অহনো গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা বুঝে দেয় কত সম্মান করলে এই চিন্তাটা ইয়ে কত সম্মান করলে এই চিন্তা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফসিমেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে কইলা
দানা ওয়াক হইতেছে এবিডি নিয়ত ওয়াক হইতেছে উফেতে ধরছে আল্লাহ কইলা লাউডা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বাড়ি এটা বাইলেছে বিডি লাউদো ধরছে টাহি মাছ এই ব্যাগের ভিতরে ফালাইতে আছে এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায় হুজুরকে লাভ মায় কয় লাভ হইতো না হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না দুহি ফিটা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না হুজুরের লাউ নিয়ত করে রাখছে আরে অহনো মাইছে আলে বললাম আরে আমরারে কত সম্মান করে রে ফুতরা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনে আন্না হুজুর তার একটা ফু দেন তো বিদেশ যাইব তার মায় কয় এ ফুত হুজুরের কাছে একটা নিয়ত কর ফইলা মাসের বেতন ফেলে কিতা করবি ক তো তে কয় ফইলা মাসের বেতন ফেলে হুজুর আপনার 10,000 টাকা দেন আপনি কিছু খাইবেন পিবেন দোয়া করেন তে দোয়া লইয়া বিদেশ যায় কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা বুজুরের কাছে লই আইছে তার বাপে ফিরসা বুজুরের কাছে লই আইছে লাউডা লাগানোর সময় নিয়ত করে ডান্ডি লাগানোর সময় নিয়ত করে ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয় সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা আরে মহিলা মাদ্রাসা মাইয়া ফান্ডি কেমনে জানি পরে রে এতিম বাচ্চাও মিলে আছে হেন এই মাইয়া ফান্ডি মাইসের কাম করলই বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললই না চললই আর ওহন মাসাল্লাহ আলেম হইব হাফেজা হইব ভালা ভালা বিয়ে হইব মসজিদের ইমাম সাহেবের লোকে বিয়ে হইব মুয়াজ্জিন সাহেবের লোকে বিয়ে হইব এটা জানি কিতা খায় নিয়ত করছে ইনশাআল্লাহ সিংগুলা যদি আল্লাহ আল্লাহ করে যদি সহি সালামতে দানটা বাইতাম পারি সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা ওই মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ 1 মুন দান এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছে আপনি ভিক্ষা খুঁজতে আইলে কোন মাফ করো আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছেন এটার ওজন কয় কোটি টাকা আরে এটার ওজন কয় কোটি টাকা রে এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না এবিডি ডাক্তার দেখায় না ফুতে টেহা বাড়াইছে নিয়ত করছে সিংগুলা মাদ্রাসা পয়লা 10,000 টাকা দিব এবিডি চিকিৎসা করাইতে পারে না এবিডি রিক্সা লই আইছে রিক্সার ভাড়া নাই এরপরেও আইয়াছে সিংগুলা মাদ্রাসা আগে 10,000 টাকা দিয়া গেছে তুমি বুঝো এটার ওজন কত তুমি বুঝো এটার দাম কত আর তুমি বইয়া বইয়া খাও তোমার হাত আছে ভাও আছে নাক আছে মুখ আছে চোখ আছে তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি ছুটটা দেবো গা তোর যখন লেখাপড়া তুই অটো চালা ফিরালিও কর অটোও চালা ডেলি 1,000 টাকা করে ফেলি মাসে 30,000 খারাপ কি মুড়িদও থাকবো অটোও থাকবো টেহাও থাকবো ফাললে মুড়িদে কিছু দিবি এই রেন হইলো ফিরসা ঠিক কিনা কম তুই খালি নেওয়ার লাগবো দিলে কি তা মুড়িদ গরিব মুড়িদ গরিব ভাইয়া বিয়া দিতে পারে না কিছু দে প্রমাণ আছে না হাদিসটা কি কয়ে লেতাম রে সুবহানাল্লাহ কয় না রে আরে কত মজার কথা তোমরা তো পড়তা চাও না হন্তা চাও না খালি মোবাইল টিপবা সিফাত বইয়া আমরা দি বাহে ফুতেরে মাইডালায় ফুতে বাফেরে মাইডালায় নেশার টাকা না পাইয়া মা বাপেরে বাইন্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইডালায় মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায় আমরার ভদ্রতা নাই আমরা সভ্যতা নাই কেন নবীর আমলে কোরআন ছিল আমার শিক্ষায় কোরআন নাই ঠিক কিনা নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইরা দিয়া ঠিক কিনা কন জোরে কন ঠিক কিনা আজকে 92 জন লোক মুসলমানের দেশে যেই দেশ মসজিদের দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ যেই দেশে 92 জন লোক মুসলমান আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায় তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না নাচটায় তার আর ব্যায়াম হয়ে যাবে আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো বাংলাদেশের মানুষের পালস বুঝো না তুমি ঢাকা শহরে থাকো তো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় যা মুখে দিয়ে আসে বলা সুন্দর পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না ঠিক কিনা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন
নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে গাঙ্গের আইলো বইয়া খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা মানে আবার আইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া, কার না গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো। এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদুন্দি জুট মেল এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসো, এদিকে তাকাও। এতে উঠে এতে মনে করছো অন্য হুজুর। দাঁড়া সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতেছে তা হচ্ছে সামনে ফিটে ফিটি আইতেছে। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যার যা আছে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার কি জানেন? 200 বছর শাসন করলো ইংরেজরা, 23 বছর শাসন করলো পাকিস্তানিরা। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। আজ হইল 2026 সাল, হয়ে গেছে আপনার কি কয় 55 বছর। কয় বছর হয়েছে আমার কথা কেন? কয় বছর হয়েছে? 55টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা ওই পুরান কথাটা নবীজি না কয় বছরে সোনার মানুষ বানাইছি? ফাইন, থ্যাংক ইউ। নবীজি সোনার মানুষ বানাইলো 23 বছরে। আমরা ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, স্বাধীন হইলাম আমরা 55 বছর। আমরা দিয়ে ওখানো মানুষ হইতাম পারলাম না, ভালা মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালা ভগিন্নি বেটির লেগে বিস্কুট এসে এই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এতটা লইল কেরে? কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চৌকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বটপনের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরা একটা লুক দেহা, তা আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার ঘোরাই নাই। দেখা যাবে যে আপনি একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আপনি ফালতে উঠতে দেখেন যে আজান পড়তে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিছে। এমন হইতে পারে আপনি ঘাটটার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাভ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তো আপনি তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান। অন্য দিন এই টাইমে ফিফড়ায়ও কামড়ায় না, ঘাড়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না।
আর আজকে এত রাইতে শুইও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠটা দেন ফজরের টাইম, ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায়, কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন, কি দেখতে চাও? তাই চাঁদটার 2 টুকরা দেখতে চাই। আবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন। তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানায় পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা মুসলমান হয় নাই। ওরা বলল, আরে আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর, তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড়, তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে। হেদায়েত নসিব হবে না তো সাত 2 টুকরা না 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাকল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহকে ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি। মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আর সকল নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছে। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কথা বলা লাগবে না? মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা। উনি সকল মানুষের আব্বা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তে কাফের হইল তার আব্বা, তে মুসলমান হইল তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষের আব্বা হইল আদম। 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? অন্য কাউর কথা কনের মত আছে নাকি? ও দুমদরে রয়েছেন কি মনে হয় যেন অন্য রাইয়া পরে মুহে দিয়ে বছরে বাড়ি যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানে 17 বছর ধরে অনেক চেষ্টা করছে একবার নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গিলা না বমি হইয়া বার হয়ে গিয়া। ঠিক কিনা খাও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। এই 200 কোটি মুসলমান শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যারা আছে তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা?
আমাদের জাতির পিতার কি নাম? বলে আব্বা কয়জন? কথা কয় না, আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার। এটা হেবারটা হেবারার, আমারটা আমার, হেবারটা হেবারার। এটা একজনের তার 3টা বোনে, আর বাহি একটা বনে না, যার যার তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে শুরু হয় না, সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি এইসব দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ, আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে, এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন 23 বছর। 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 13 বছর সময় পাইছে। এই 13 বছরে আল্লাহর নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ মাত্র 23 বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না, কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, এরকম বড় বড় যেই দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আরে 23 বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইল? তারা তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই। টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আমরার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আমরার ফুটাই বিদেশ থাকে, মার্শাল্লাহ টেহা আছে, খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পাইলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব কানের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না।
আমরা দি বাহে ফুতেরে মাইরালায়, ফুতে বাপেরে মাইরালায়, নেশার টাকা না পাইয়া মা বাপেরে বাইন্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইরালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই, নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই, ঠিক কিনা? নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইরা দিয়া, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? আজকে ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার দেশ, যেই দেশে ৯২ জন লোক মুসলমান, আজকে এই বাংলাদেশে এক নাস্তিক মুরতাদ সে ঘোষণা দিয়েছে যে ঘরে ঘরে যদি নাচের ব্যবস্থা করা যায় তাইলে দেখা যাবে ছেলে মেয়েদের আর আলাদা ব্যায়াম করা লাগবে না, নাচটায় তার আর ব্যায়াম হয়ে যাবে। আমি বলেছি তুমি বাংলাদেশে থাকো, বাংলাদেশের মানুষের পালস বুঝো না। তুমি ঢাকা শহরে থাকো তো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, যা মুখে দিয়ে আসে বলা সুন্দর, পারলে সিঙ্গুলার জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছরে? এই বাংলাদেশ এটা ভারত উপমহাদেশ ছিল। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলাদেশে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। আমার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ওরা ক্ষমতা দখল করেছিল ২০০ বছর। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। ইংরেজ যাওয়ার পরে এই ভারতীয় উপমহাদেশটা দুইটা ভাগ হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলা তারা ছিল শিক্ষিত, তারা ছিল জোরওয়ালা ক্ষমতাওয়ালা, তারা আমরারে সহজ সরল ভাইয়া আমরা তারা ফাট করতো। ফাট করতে করতে ফাট লইতে লইতে ডাঙ্গের আইলো বইয়া, খালের কাছে বইয়া ফাট লইতে লইতে বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হইতো, ফাওয়ের সিফাত গা হইতো, ওইতো নিও। এরপরে এই গাও মজানের লেগিয়া তারা মেহেন্দি দিয়া রাখতো। ফলা মানে আবার আইসি করতো, দাদা আপনি মন্দির দিয়া রাখছেন বিয়া, কার না গাও বিয়া। এই মেহনত করে করে আমরা তারা ফাট করতো। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধিযুক্ত চাউল আমরা তারা ফলাইতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরার ফাট দিয়া কার্পেট বানাইতো, আদুন্দি জুট মেলো, এটি রাখতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে ড্রয়িং রুমে। আমরা সরল সরল মানুষটি সেইটা গেছে গা, বেড়া মেহনত করাম আমরা আর আরাম করবি তোরা। ১৯৭১ সালে ২৬শে মার্চ এক মহান ঘোষণা। ছেলে কি হয়েছে তোমার? কই যাইতেছিল তুমি? চুপ করে বসো, এদিকে তাকাও। হাতে উঠে হাতে মনে করছো অন্য হুজুর। দাঁড়া, সিফা দিয়া বইয়া থাক। নমুনা কি চাইতেছে তো হচ্ছে, সামনে ফিটে ফিটি আইতেছে। ১৯৭১ সালে ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যার যা আছে এটা লইয়া যুদ্ধ শুরু হয়েছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমার আজব কারবার কি জানেন? ২০০ বছর শাসন করলো ইংরেজরা, ২৩ বছর শাসন করলো পাকিস্তানিরা। দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, আজ হইল ২০২৬ সাল। হইয়া গেছে আপনার কি কয় ৫৫ বছর। কয় বছর হয়েছে আমার কথা কেন? কয় বছর হয়েছে? ৫৫টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা, ওই পুরান কথাটা নবীজি না কয় বছরে সোনার মানুষ বানাইছি? ফাইন, থ্যাংক ইউ।
নবীজি সোনার মানুষ বানাইলো 23 বছরে, আমরা ইংরেজরা করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, স্বাধীন হইলাম আমরা 55 বছর। আমরা দিয়ে ওখানো মানুষ হইতাম পারলাম না, ভালা মানুষ হইতাম পারলাম না। ওহন দিয়ে আমরা রাস্তার গম খাইয়ালা ভগিন্নি বেটির লেগে বিস্কুট এসে এই বিস্কুট খাইয়া বইয়া থাকে। আমরা তারা দিয়ে বুটের বাক্স লই উঠতে দেয় দৌড়। আমরা এতটা লইল কেড়ে, কারণ হইল একটাই, আমরা কেন সোনার বাংলা বানাইতে পারলাম না এত বছর পরেও? কারণ হইল নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইডা দিয়া। কারণ যা হওয়ার তাই হয়েছে। নির্বাচনের আগে মানুষগুলো একরকম, ফাঁস করার পরে হয়ে যায় আরেক রকম। আমরা যতই স্বপ্ন দেখাই সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি, আমরা দেখলাম যারা ক্ষমতার মসনদে আরোহণ করেছে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। আমার খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা, তাদের ভাগ্যের বদল হয় নাই। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পাওয়া গেল চিটার আর বটপনের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সোনার মানুষ বানাবেন কেমনে? সব জায়গায় যারাই আইয়ে তারা আমরা একটা লুট দেহা, তা আমরা গেলে দেখবেন কিতা করি, কিতা যে করে কারবার ঘোরাই নাই। দিনে দিনে কি আমরা আগাইতেছি না ফিরচাইতে আসি? আব্বা এবার আসল কোথায় চলে আসি। নবী কি? নবীজি আমরার যে নবী, ওনার পরে কি আর নবী আছে? উনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন সিহন কথা, এবার মন দিয়ে হুন তৈব, জিগার দেওয়ান যেত না। খুব গভীর খেয়াল করে শুনেন। এখানে আমরা যারা আছি ভাই, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম ভাই। আমি তো অনেক জায়গায় গেছি, এই কারবার তো দেখি নাই। বেশি চালাক হয়ে গেছেন নাকি? আরে বেহাইয়া হুদা বেহাই হইল, বেহাইয়ার একটা জাতফত আছে না, এটার কিছু কোনো ফদ হয়ে পড়ে না। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। যেই কথাটা করতাম ইসলাম, আমরা নবী কে আর এরপরে আর নবী আসেনিও? সবাই সুন্দর করে হাসা, ওখানে মনে কর আর নবী আসেনি? নবী নাই। তুমি মানুষ আইব নি আর কিয়ামত পর্যন্ত মানুষ আসবে না? কি আসবে না? নবী কি আর আসবে? তাহলে মানুষ আইব। তো নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছাই দেওয়া। তো নবী আর আইতো না, আমরা সকলে মিললে স্বীকার করলাম এটা কথা সত্যই। নবী যে আর আইতো না এটা আমিও জানি, এটা হুজুরেও জানে। আমরা সকলে এই ব্যাপারে একমত। এই ব্যাপারে একমত না হইলে ইমান থাকতো না, বেঈমান হয়ে যাবো মানুষটা। কারণ নবী হলেন খাতামুন নাবিয়্যিন, উনি শেষ নবী, ওনার পরে আর নবী নাই। এটাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা কর? তাহলে নবী আর আইতো না, এটা কি একমত সবাই? মানুষ আইবনি, কিয়ামত পর্যন্ত মানুষ আইব। তো নবীরা না জাহান্নামী বান্দারে জান্নাতি বানাইব। তো নবী আর নাইলে তো আমরা জান্নাতি বানাইব না। কেউ খাইছিনি ধরা, আমরা যে জাহান্নামে যাই এই কারণে তো যাওয়ান লাগবো। নবী নাই কিতা করা? নবী তো আগের তারা তো নবী জান্নাত লয়ে গেছে গা, কারণ আমরা নবীও নাই, আমরা বোধ হয় জান্নাতও যাইতাম পারতাম না। নবী যে আর আইতো না, আমরা নবীটা জানিনি। আমার কথা কেনা জানিনি? এর লাগে নবী যাওয়ানের আগে, দুনিয়াতে বিদায় নেওয়ানের আগে ডাক দিছে, কইও তোমরা শোনো, আমার পরে কইলে আমার নবী নাই, আমি কইলাম শেষ নবী, মানুষ দোয়াইব, তখন আমার দায়িত্বটা কেনা পালন করব, আমি তোমরা একটা দায়িত্ব দিয়া যাই। কই ইয়া রাসূলুল্লাহ বলেন কাল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ বাপ মরে গেলে না ফুতাইতে যেমন জায়গা জমির মালিক হয়, তোমরা অটোমেটিক আমি আমার ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম হইবা ওয়ারিস, অর্থাৎ আমি যেই কামটা কইরা গেছি তোমরা এই কামটা করবা, এটা তোমাদের উপরে দায়িত্ব। মারহাবা কইতেন না? এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেন নাই। তাইলে আমরা মুসলমান হইলাম কেমনে? এই ভারতীয় উপমহাদেশে সব ছিল হিন্দু, অন্য জাতি, মুসলমান ছিল না। আমরারে মুসলমান বানাইছে কেনা? আমরারে মুসলমান বানাইছে এখানে আল্লাহর ওলিরা আগমন করেছে।
আল্লাহর ওলিরা আইয়া এরপরে এই বিভিন্ন জায়গা দিয়ে গিয়া আরে বুঝাইয়া এরপরে থাকবো হুজুরে কার বাইত লাগবো হগলে লুটপালুটপি করে হুজুরে হুজুর আমরা বেতাই যায় ভুইয়া বাড়ির তারা কয় আমরা হালানি গেছি রে তোরা সরকার বাড়ি ধুয়ে যাবি গা আমরা কি ফুচে গেছি আমরা আলগা করছে না আমরা করো রাহা ভুইয়া বাড়ির সরকার বাড়ির তারা কয় আমরা কামড়ালে হুজুরের দিকে বিল্ডিং করে আলা হুজুরে কইছে ও এই ফাট্টাফাটির দরকার নাই নিরপেক্ষ জায়গায় মসজিদটার লগে দিয়া আমার ছোট্ট একটা ঘর তুল্লা দিলে এই যে আমার ঘর এইটার নামে খানকা সুবহানাল্লাহ কইতেন না আমি এখন খাইতে থেকে আপনারা যায় চাই যায় আমার একটা মুড়িদ আছে তেল আন্দা টান্দা দিব চালটিকে বিশুদ্ধ করে দিলে লগে দুইটা আলু দিলে ভর্তা বানাইয়া ডিমটা যদি আপনার দিতেন মনে করে দেশি মুরগার চাউড়া আমরা ফেসবুক দিয়ে মনে করে কারণ সময় সাইডে দিয়ে ধরে কথা সেটা দিয়ে এখানে অভিযোগ হর এই কোনো মতে আমরা খাইয়ালাম এই আপনারা এটা টেনশন করে না ফাট্টাফাটির দরকার নাই তখন এই হক্কানি পীর মাসায়েকরা এমনি মানুষ বানাইছেও ওই নবী যে দায়িত্ব দিয়ে গেছে এই দায়িত্বটা সুবহানাল্লাহ কয় না রে এটা আফসোস কিটা জানেননি অক্ষরে সহজ করে বুঝাইয়া কই আমরা দেশ বাপ যখন মারা যায় ফুটাইতে তখন ওয়ারিশ এটা উত্তরাধিকার সূত্রে এটা স্বাভাবিকভাবে হয় এটা লেখা কেস মামলা লাগে না বেল দরবার করণ লাগে না বাপের যত ফুট এটা অটোমেটিক সরকারের পক্ষ থেকে তাদের নামে বন্টন না ওয়ারিশনামা চাইয়া তাদের বন্টন অটোমেটিক হইয়া যায় মনে করেন আপনার 2 ফুট একজনের নাম করিম আরেকজনের নাম রহিম আপনার নাম মুখলেসুর রহমান খেয়াল করেন সিহন কথা মুখলেস ভাইয়ের কয় ফুট কথা কেন তো কয় ফুট আরে ইয়া জাম কালারের পাঞ্জাবি কথা কোন না কে রে হ্যাঁ মুখলেস ভাই সাহেবের 3 ফুট আমি 2 ফুট কই কি বিপদ পড়ে গিয়েব উদাহরণ এবারও মনে করছে বিপদে এরা বললাম এই মুখলেস ভাই সাহেবের কয় ফুট রে একটার নাম আরেকটার নাম তাহলে ফেসলা গেলে বটটার নাম রহিম রাখ বটটার নাম কিতা রে সুইটাটার নাম কিতা এখন মুখলেস ভাই সাহেব 10 কানি জমিন রেখে গেছে মারা যাওয়ার সময় মুখলেস ভাই সাহেব জমিন রেখে গেছে কয়খানি 10 কানি আপনি আমার দিকে চাইয়া বট এই হুজুরে ফিরসা হুজুর কষ্ট নিয়ে না হুজুর একটা পিছু কান দিয়ে দে অনেকটা করে ঘুরাই রে আমার দিকে ঘুরা এই হুজুর সাহেব বলবো বলা হুজুর সাহেব হয়েছে না আগা না আমার দিকে চাইতে ভালো হইব হ্যাঁ এই আবার এখন দেখতে আসি ও বাবু বড় হুজুর দিয়ে হানো বইয়া রয়েছে রে ফারুকি শব্দে আই আমার সাথে কই ভিডিও আমার কাছে এবার থাকলে আমি ডরে ওয়াজ করতাম পারা ছোটবেলা এবার ওয়াজ আমি এবারে শুনছি আর এই হুজুর আজ বইয়া রয়েছে কিতার কথা মার হাবা কয় না রে মুখলেস ভাই সাহেবের কয় ফুট রে বটটার নাম কিতা সুইটাটার নাম কিতা মুখলেস ভাই সাহেবের জমিন কয়খানি এখন একজনে পাইছে কয়খানি মাশাআল্লাহ সহজ তোমরা লাইনও ফিরে গেছো গা অহন মাশাআল্লাহ রাস্তার যখন উঠতে গেছো গা ইঞ্জিনও দুইটা খালি বইয়া থাকবা গাড়ি চলতে থাকবো ওয়াজ আগাইতে থাকবো এখন ফানি সুবহানাল্লাহ কয় না রে মুখলেস ভাই সাহেবের না কয় ফুট জমিন না কয়খানি জনে না পাইছে কয়খানি বটটার নাম রহিম সুইটাটার নাম এই বটটা লক্ষ্মী হয়েছে সে প্রাইমারি স্কুলে চাকরি করে আবার বিয়াও করছে আরেক প্রাইমারি স্কুলের শিক্ষিকা এখন দুজনে মিল্লা চাকরি করে দেশি মুরগা পালে আঁশ পালে আবার ওই বটটা রহিমটা তে আবার একটা গাই জোয়াল গাই কিনে আনছে 2-3টা ছাগলও আনছে মাশাআল্লাহ বছরের মাথা এই সুইটাটার নাম করিম হ্যাঁ তো হইলো বাদাইল্লা বিয়া করছে আরেক বাদাইল্লার এই জি এটা নিয়ে হুতু ঘুমের তো উঠে 11টা ফার্মের মুরগা দিয়ে প্রত্যেক দিন ভাত খায় এই খ্যাত কয়েকদিন পরে বছরটা ঘুরছে না ওই সুইটার বটটায় ওই যে ডিম বেচ্চা ছাগল বেচ্চা মুরগা বেচ্চা গায়ের দুধ ছাড়াইছে রেহাড়া বেচ্চা পাটা টেহা হয়েছে পরে তে মাশাআল্লাহ একখানি খ্যাত কিনার উপযুক্ত হয়েছে আর হেতে গিয়া সুইটারা এই বাদাইল্লাগিরি কইরা একখানি খ্যাত বেসনের উপযুক্ত হয়েছে জিজ্ঞেসে ভাই সাহ আমার তো নমুনা ভালো না টান ফিরে গেছে গা খড়াই টড়াই কিনা আমি তো একখানি খেত বেচালা বাইরে ব্যস্তে ভাল লাগে না আব্বার খেত অন্য মাসে আইয়া তৈব নিজে রাখতাম পারি না পারি সোহের পানি করবো আপনি ভাইসাব রাখা দেন বড় ভাইসাবে কয় হ আমিও কিছু টাকা পয়সা জমা হয়েছে বাইরে আর বেসনের দরকার নাই সাসারে ডাক দে বইয়া উপযুক্ত একটা দাম দিয়া রাখা দেন অহন বছর খানিক গেছে পরে বড় ভাইসাবের হয়েছে একখানি সুইটাটা বড় ভাইসাবের ফাঁসের লোকে 1 যুগ হয়েছে সুইটাটার ফাঁসের লোকে 1 বিল হয়েছে অহন বড় ভাইসাবের কয়খানি তোমরা বললাম অঙ্কর্ষি হইতেছি বললাম এখন বড় ভাইসাবের 6খানি সুইটা ভাইসাবের কয়খানি 4খানি
5 বছর গেছে পরে এই সুইটটারা বিডারা ব্যস্ত ঘুরে চারকানি বেচার শেষ। এখন রহিমের কয়খানি? হেতার আছে উদা বিডারা, হেতে বিডারাও ব্যস্ত চা। অহন সিঙ্গুলা বাজারও, সিঙ্গুলা ওই সামনে দোহানো, ওই রায়পুর দোহানো, বইয়া বইয়া মাইসে কয় মুখলেস ভাইসাবে 2টা ফুট জন্ম দিয়ে গেছিল রে, বরটা একটা লক্ষ্মী শুনে হয়েছে রে, একটা বেড়া একটা 5টা বছর ঘুরতে পারছে না, তে 10 কানি খেত করে লাইছে। আর সুইটটা রয়েছে একটা বাদাইলা, তে একটা খারাপ হয়েছে, তে এই বেচ্চা তারে বোয়া এই সুইটটা এই বেতে ক্ষেত্রে বাহের দিনের ক্ষেত্রে রে, তুই সোনা যেমন ক্ষেত্রে রে, মেইন রোডের লোকে সিটাকাঙ্গা রোডের লোকে খ্যাত 100 ক্ষেতের দাম কয় টাকা, এই বর্বরায় এইটা বাধাই লাগিয়ে কইয়াছিরা, এই সবজি খ্যাত বেচা বেচা খাইছে। অহন সবাই মিল্লা এই সিঙ্গুলা বাজারের মুড়ো কি কয়, বটটা একটা সুফুত হইছে রহিমদা, আর করিমদারে কয় তে একটা কুফুত হইছে। বটটা কি জোরে কোন? বটটা কি? সু ফুট পর্যন্ত কোন রকম সু করলে বুঝালা। বটটা কি তারে? আর সুইটাটা কি? এই মুখলেস বাইসাবে 2 ফুটে ওয়ারিস, ওখানে ফাঁকা ওয়ারিস, সমান সমান ওয়ারিস, কিন্তু বটটা হয়েছে সুয়ারিস, সুইটাটা হয়েছে কুয়ারিস। নবীজি আলেম ওলামারে কইয়া গেছিল আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের ওয়ারিস। এই মুখলেস ভাইসাবের 2 ফুটে একটা যেমন সু আর একটা যেমন কু। নবীর ওয়ারিস আলেম ওলামা, একদল হইছে সু আর একদল হইছে কু। সু যারা তারা জীবন দিছে, রক্ত দিছে, ইসলাম দ্বারা আজ্ঞাই নেওয়ার লাগা মামলা হইছে, হামলা হইছে, যাই জুলুম নির্যাতন নিছে, তারপরও তারা ইসলামকে বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? আর আরেকটারা টুফিটা লাগাইয়া, দাড়িটি রাখিয়া, পাঞ্জাবিটা গাল দিয়া, সুরমা তোর কাজল দিয়া, কখনো বিলাত ফরা, তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া বিলাত ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিম মাটার মতো। তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা সু আর একটা নবীর ওয়ারিসের ভিতরে একদল সু আরেক দল কু, যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলাম দ্বারে ছাইয়া রাখছে না। আরেকটারা সুরত যেমন তেমন সুরত রাখছে, সিরত রাখছে। তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না, মরছি না রে, অহনরে অহন মরছি না, ইসলাম লইয়া যা মন্ডা ধরে তা কইবা, ভেড়ায় চিনছোলা তামা তামা করালা, মামলা দিবা দাও, হামলা করবা করো, ফিরবা রাজি আছি, রক্ত দিবা রাজি আছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। মনের থেকে কইবেন আমরা কি কু না সু? আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কুয়ারিস নাই, আমরা কি কু না সু? দুইজনে ফিডা লয়াম, ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না, ফারাম রে। ইসলাম নিয়ে কোনো কথা নাই। এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে। ফ্যাস্টি লাগলো কোন সময়? যখন এই ফিডা লিডারে ব্যবসা বানাই লইছে। ফিরালিরা যখন আয়ের পথ বানাই লইছে, বাপ মারা গেছে, ফুতের ফিরসাব বানাইছে। এই ফুতে তখন যোগ্য অযোগ্য, অথর্ব শিক্ষিত তেদফিসা মুড়িতে টেহা দেয়, এ হুইতুই দেখা এই শরীরটা বানাইতে 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 তখন গুলমূল্য হয়ে গেছে গা। তার আত কখনো, ফাউ কখনো, নাক কখনো, চোখ কখনো, আতাই আতাই আবার করণ লাগে। ঠিক নি রে? মাগ না তো, আরে মাগ না তো, তো বুঝছে না তার কান্দে কর্তর দায়িত্ব, তো কইয়া করে কান্দনের কথা, সিলিয়া কান্দনের কথা, তারপরও খানা যাওয়ানোর কথা না। তে বইয়া থাহে আর বাইসে যায়, এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ যায়, এই মুড়িদের বাদ শেষ হইলে এই মুড়িদের বাদ যায়। তা আত ফাইতে আপনাকে খাইতে খাইতে এমন খাদ্য হয়েছে তার তখন সবসময় এমনি থাকে। কারাই জানি এমনি ঘুরাই দিছিল, আবার ঘুরে গেছে গা। এই লইতে লইতে এমন খাদ্য তৈছে, তো হগিন নিবিটি টেহা খায়, তো রিক্সাওয়ালা টেহা খায়। ফিরসাব মানি তুমি বইয়া বইয়া খাইবা আব্বা, এই কথা কে কইছে? ফিরসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা। ঠিক কিনা?
নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে, তোমার দাঁত দেওয়ানোর কাম লাগলে দাঁত দিবা। নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে, তোমার কাম লাগলে তুমি মুড়িদ হারাইবা। ইসলামের বিপক্ষে কথা আসবে, তুমি লাফ দিয়ে খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে, হাতের লাঠি চলে আসবে, তরবারি খাপ থেকে বেরো হয়ে হাতে চলে আসবে, তুমি চিৎকার করে জানিয়ে দেবা আমরা জীবন দিতে জানি, ইমান দিতে জানি না। ঠিক কিনা? এটার নামে না ফিসা। অহন ফিসাব মানি হইল এবারে ভালোও কয় না, খারাপও কয় না, এবারে ধুম ধরে বইয়া থাকে। ইসলাম বেড়াত লেগে যাই গাও, এবার মুড়ি ঠিক থাকলে এসে। ঠিক কিনা কন? ইসলাম বেড়াত লেগে যাই গাও, ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই গাও, এবারে সব ঠিক থাকলে শোনা। বা আপনি বুঝেন আপনারা কত সম্মান করে মানুষ। অহনো গ্রাম দেশের বেরিয়েতে লাভের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা বুঝে দেন। কত সম্মান করলে এই চিন্তাটা ইয়ে, কত সম্মান করলে এই চিন্তা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফসিমেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে বুঝলাম, এই দানাও আগাইতেছে, এবিডি নিয়ত আগাইতেছে, উঠেতে ধরছে আল্লাহ পয়লা লাউটা যদি ধরে উড়ে যাতা দিয়ে আঙ্গুল বাড়ি এটা বাইলেছে বিটি লাউদো ধরছে। টাহি মাছ এই ব্যাগের ভিতরে ফেলাইতে আছে, এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায়। হুজুরকে লাভ মায় কয় লাভ হইতো না, হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না। দুহি ফিটা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা, টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না, হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মাই চালে বলো আমারে আমরারে কত সম্মান করে রে। ফুটরা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনে আন্না হুজুর তার একটা ফু দেন, তো বিদেশ যাইব। তার মায় কয় এবার ফুট হুজুরের কাছে একটা নিয়ত কর, নিয়ত কর, নিয়ত কর, ফইলা মাসের বেতন ফেলে কিতা করবি ক। তো তে কয় পয়লা মাসের বেতন ফেলে হুজুর আপনার 10,000 টাকা দেন, আপনি কিছু খাইবেন পিবেন, দোয়া করেন। তে দোয়া কইরা দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা বুজুরের কাছে লই আইছে, তার বাপে ফিরসা বুজুরের কাছে লই আইছে। লাউডা লাগানোর সময় নিয়ত করে, ডান্ডি লাগানোর সময় নিয়ত করে, ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয় সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা, আরে মহিলা মাদ্রাসা মাইয়াফান্ডি কেমনে জানি পরে রে, এতিম বাচ্চাও মিলে আছে হেন। এই মাইয়াফান্ডি মাইসের কাম করলই, বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললই না চললই, আর ওহন মাসাল্লাহ আলেমা হইব, হাফেজা হইব, ভালা ভালা বিয়ে হইব, মসজিদের ইমাম সাহেবের লোকে বিয়ে হইব, মুয়াজ্জিন সাহেবের লোকে বিয়ে হইব। এটা জানি কিতা খায় নিয়ত করছে ইনশাআল্লাহ। সিংগুলা যদি আল্লাহ আল্লাহ করে যদি সহি সালামতে দানটা বাইতাম পারি, সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা ওই মহিলা মাদ্রাসা ইনশাল্লাহ 1 মুন দান। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছে? আপনি ভিক্ষা খুঁজতে আইলে কোন মাফ করো, আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছে, এটার ওজন কয় কোটি টাকা? আরে এটার ওজন কয় কোটি টাকা রে? এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না, নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না, এবিডি ডাক্তার দেখায় না, ফুতে টেহা বাড়াইছে, নিয়ত করছে সিংগুলা মাদ্রাসা পয়লা 10,000 টাকা দিব, এবিডি চিকিৎসা করাইতে পারে না, এবিডি রিক্সা লই আইছে, রিক্সার ভাড়াটা নাই, এরপরেও আইয়াছে সিংগুলা মাদ্রাসা আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত? তুমি বুঝো এটার দাম কত? আর তুমি বইয়া বইয়া খাও, তোমার হাত আছে, ভাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি ছুটটা দেবো কা? তোর যখন লেহা পড়ানো তুই অটু চালা, ফিরালিও কর, অটুও চালা, ডেলি 1,000 টাকা করে ফেলি, মাসে 30,000 খারাপ কি? মুড়িদও থাকবো, অটুও থাকবো, টেহাও থাকবো, ফাললে মুড়িদে কিছু দিবি, এইটাই নইল ফিরসাপ। ঠিক কিনা কম? তুই খালি নেওয়ার লাগবো, দিলে কি তা? মুড়িদ গরিব, গরিব মুড়িদ, মুড়িদ গরিব, মাইয়া বিয়া দিতে পারে না, কিছু দে, প্রমাণ আছে না? হাদিসটা কি কইলে তোমরে? সুবহানাল্লাহ কয় না রে? আরে কত মজার মজার কথা, তোমরা তো পড়তা চাও না, শুনতা চাও না, খালি মোবাইল টিপবা, সিফাত বইয়া বইয়া। মন দিয়ে শোনো, নবীজি বইয়া রইছে। এই খেয়াল, কারা বইয়া রইছে? কারা বইয়া রইছে? নবীজি বইয়া রইছে। এক সাহাবা আইছে বেদুইন। এই হাদিসটা আমি পাইছি তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই। আমি আর কোথাও এই হাদিসটা পাই না, খুব খেয়াল করেন। উনি আনছে যে নবীজি বৈশা রয়েছে, এমন সময় এক বেদুইন সাহাবা আসছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমি গ্রাম দেশের মানুষ, নবীজি বৈশা রইছে, গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। আয় ছেলে, আয়, আহা খোলাফাইন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বসে আছেন, ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়েশা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।